হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে আমি ব্লগ দিতে যাচ্ছি সরিষাবাড়ি জামালপুর, এখানে ক্রামজানি নামের একটা গ্রামে। তো ওইখানে আজকে বিরাট বড় একটি মেলা হচ্ছে। মেলাটা হলো ঘোড়ার দাবা। তো চলেন আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। তো লেটস গো। তো গাইস, এখন আছি ওইখান থেকে এখন রওনা হয়েছি খেলার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমি যে জায়গায় আছি এটা হলো কাশীনাথপুর গ্রাম অঞ্চল। এটা সরিষাবাড়ি জামালপুরের একটি অংশ। এটা অবস্থিত হয়েছে একটি নদীর পাড়ে। তো এই নদীটা পার হয়ে তারপরে ওইখানেই মেলা মাঠ রয়েছে। তো এখানে আমরা পরিদর্শন করতে যাচ্ছি। কিন্তু যখন আসলাম তখন রাস্তার মাঝখানে কেউ একজন বলতেছিল যে নৌকাটা নাকি অনেক ছোটো। তো সেটা দেখার জন্য এখানে আসলাম, দেখি পরিস্থিতি কী হয়। এইটা হলো ঝিনাই নদীর একটা অংশ। এইখান থেকে আমরা পার হয়ে ওপারে যাব এই নৌকাটা দিয়ে। নৌকাটা যদিও অনেক ছোট, এই নৌকাটা বেশি মানুষ যাওয়া যায় না। তো বাচ্চাদের নিয়ে আছি, আর এটা রিস্ক বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটি লাইন সিরিয়াল পেলাম, তারপরে আমি রওনা হলাম। দেখতে পাচ্ছেন মেলার পরিবেশ মোটামুটি ভালো পরিমাণ মানুষ হয়েছে। এখানে গাড়ি রাখা আছে আর এখানে সাইকেল রাখা আছে। বিরাট বড় একটা এরিয়া হয়েছে। অবশেষে গেট দিয়ে মেলার মাঠে প্রবেশ করলাম। তো মেলার মাঠে আসার পরে দেখলাম এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে, অনেক মানুষ হয়েছে। মেলাটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে মঞ্চের দিকে গেলাম। স্টেজে ওঠার পরে দেখলাম এখানকার চেয়ারম্যান সহ আরো অনেকে বসে আছে। জনাব নাজিমউদ্দিন মাস্টার চাচা এবং বলিপত্র বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর মাস্টার ভাই, এই দুইজনের নিরলস প্রচেষ্টায় অঙ্গগুলো সহযোগী সংগঠনের সহযোগিতায় আজকের এই ঐতিহ্যবাহী কেরামজানি ঘোড়দৌড় প্রতিযোগিতা কেরামজানি নবজাগরণ সংগঠনের সদস্যদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, কদমবাজিতে যারা অংশগ্রহণ করতে চান অতি তাড়াতাড়ি আমাদেরকে নামের তালিকা দিয়ে যান। নাম পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘোড়া আছে, অনেক বড় বড় ঘোড়া, দেখতেও খুব সুন্দর। তো তারপরে আমি একটু সামনে গেলে দেখতে পাচ্ছি যে অলরেডি ঘোড়া দেওয়া শুরু হয়ে গেছে। প্রথম দিকে ঘোড়াগুলো আস্তে আস্তে দৌড়লেও পরবর্তী যখন দৌড়গুলো আবার দেওয়া হয় তখন খুব জোরে জোরে দৌড় দেয়, দেখতে অনেক ভালো লাগে। পুরস্কার নাই ভাই। এখন যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে এই ঘোড়াটাই ফার্স্ট হয়েছে। এখানে আসার পরে দেখলাম অনেকেই ড্রোন দিয়ে ভিডিও করছে, ক্যামেরা দিয়ে ভিডিও করছে, মানে ব্লগ করছে আর কি। আমরা হচ্ছে প্রথম রাউন্ডের নজরুল ইসলাম মাদারগঞ্জ দপট। আমাদের দ্বিতীয় রাউন্ড হবে দপট প্রথম রাউন্ডে যারা অংশগ্রহণ করবেন তাদের নাম ইতিমধ্যে আমাদের ঘোড়দৌড় শুরু হয়ে গেছে। আমি ঘোড়ালা ভাইদের চিত্তাকর্ষণ করবো, আপনারা নিয়ম মেনে ঘোড়দৌড় করবেন। আপনারা নিয়ম মেনে ঘোড়দৌড় করবেন। নিয়ম ভঙ্গ করলে আমরা ঠিক লাইনে এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে লোকজন ঘোরাফেরা করতেছে, আপনারা লাইন পরিষ্কার করে দেন। আমি কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, মেলা কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। তারপরে আমরা মেলার মাঠ পরিদর্শন করার জন্য ভিতরে চলে আসলাম। এখানে আসার পরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেলাম।
বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এবং কি অনেক মেয়েদের কসমেটিকের জিনিসপাতি এখানে উঠেছে। আর একটু সামনে এগোলে দেখতে পাই একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে আমার কাছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা এবং নৌকা। এটা হলো বাচ্চাদের খেলার জন্য একটা পিচ। এটার টিকিট 50 টাকা করে কাটতে হয়, তারপরে এখানে 15 মিনিট খেলানো যায়। তারপরে আমি 2টা টিকিট কেটে আমার ভাই এবং ভাগনাকে খেলানোর জন্য পাঠিয়ে দিলাম। ওরা দুজন অনেক এনজয় করলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম এবং দেখে মজা নিলাম। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় এটা ভেঙে যায়, তারপরে বাচ্চারা সবাই ভয় পেয়ে নিচে নেমে আসে। তারপর আস্তে আস্তে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমরা বাড়ির দিকে চলে যাব। এখন গেট থেকে বেরোলাম। সো বন্ধুরা, আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি। তো ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং কি পরবর্তী ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো আরেকটু সামনে গেলে দেখি আমাদের নৌকাটা ডুবে গেছে। নৌকা ডুবে অনেকেই ব্যথা পেয়েছে, পানিতে ডুবে গেছে। তো এটা ভেবে আমরা গেলাম, যাওয়ার পরে এটা একটু ভিডিও করে রাখি।